এক সময়ের কথা, সবুজ গাছপালা ঘেরা একটি শান্ত গ্রামের নাম ছিল মধুবন। এই গ্রামের মানুষ খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিল। কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল। গ্রামের ধারেই থাকতো এক দুষ্টু ছাগল। এই ছাগলটার একটাই অভ্যাস ছিল সবার খেতে ঢুকে ফসল খেয়ে ফেলা। যখন যে সবজির চাষ হতো সেটা খেয়ে সে নষ্ট করে দিত। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও ছাগলটাকে আটকাতে পারত না। ছাগলটা খুব দ্রুত আর চতুর ছিল। গ্রামবাসীরা তখন বলল, এবার যদি কেউ ছাগলের দুষ্টুমি বন্ধ করতে পারে তাহলে আমরা রক্ষা পাই। মধুবন গ্রামের কাছেই থাকতো এক বুদ্ধিমান কুকুর, নাম তার বাহু। বাহু খুবই বিশ্বস্ত, সাহসী আর চিন্তাশীল। সে গ্রামবাসীদেরকে দেখলেই নমস্কার করত। গ্রামের সবাই তাকে নিজের পরিবারের মতো ভালোবাসত। একদিন এক কৃষক নতুন করে সবজি লাগিয়েছিলেন। ঠিক দুপুরবেলায় যখন কৃষক বিশ্রাম নিচ্ছেন তখন দুষ্টু ছাগল চুপি চুপি মাঠে ঢুকে আবার কচি গাছ খেতে শুরু করলো। কুকুর বাহু দূর থেকে সেটা দেখলো আর সে ভাবলো, আজই ছাগলের দুষ্টুমি শেষ করার সঠিক সময়। বাহু ছাগলটাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলো না, বরং সে নিজেই বুদ্ধি খাটালো। সে মাঠের ধারে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। গ্রামের সবাই ছুটে এলো। কৃষক দৌড়ে এসে দেখলো ছাগল ফসল নষ্ট করছে। ছাগল এবার বুঝলো পালানোর সময় শেষ। সবাই তাকে ধরে ফেলবে ভেবে ছাগল ভয় পেয়ে দৌড় শুরু করলো। এত জোরে দৌড়ালো যে আর পিছনে তাকায়নি। সেদিনের পর থেকে ছাগল আর কখনো মাঠে ঢোকার সাহস করেনি। সে বুঝে গেল অতিরিক্ত দুষ্টুমি করলে একদিন না একদিন ধরা পড়তেই হয়। গ্রামবাসীরা খুশি হলেন। কুকুর বাহুকে তারা দুধ রুটি খাইয়ে অনেক আদর করলো। মধুবন গ্রাম আবার শান্ত হয়ে উঠল। নৈতিক শিক্ষা, দুষ্টুমি করলে তার ফল একদিন ভুগতেই হয়। বুদ্ধি ও সতর্কতা অনেক সময় শক্তির চেয়েও বড় হয়।